হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে আপনারা জানতে চেয়েছেন কিভাবে ভিডিওতে থাম্বনেল অ্যাড করা যায়। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফেসবুকে আপনাদের ভিডিওটা আপলোড করে নেবেন ফেসবুক অ্যাপস দিয়ে, ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে। আর যদি বা এটা শিডিউল করেও রাখতে পারেন যাতে এখন আপলোড না হয়। তারপরে মনে করেন আপনারা, আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এখন রিলস এবং ভিডিও দুইটাতেই কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের থাম্বনেলটা অ্যাড করতে পারেন। তার জন্য দেখেন, আমি মনে করেন এই ভিডিওতে, এই যে ভিডিওটা, এটাতে আমি থাম্বনেল অ্যাড করব। তো এখানে ক্লিক করলাম, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আপনারা কিন্তু ইচ্ছা করলে থাম্বনেলটা অ্যাড করতে পারবেন না। থাম্বনেল যেহেতু অ্যাড করতে পারবেন না, তো আমরা এখান থেকে বের হয়ে চলে আসি। আমরা যেহেতু থাম্বনেলটা অ্যাড করতে চাচ্ছি এই ভিডিওতে, তুমি না থাকলে দিনগুলো এত মিষ্টি হতো না, ঠিক আছে এটাতে। তো এখন আমরা বের হয়ে চলে যাব। আমরা যাব হচ্ছে একটা অ্যাপসে, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাব। এই ক্রোম ব্রাউজারে আমরা আগে থেকে আমার ফেসবুকটা লগ ইন করা ছিল, তো যাদের লগ ইন করা ছিল না তারা একটু লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি পেজটাকে লগ ইন করে নিচ্ছি। আমি আমার পেজটাকে লগ ইন করে নেওয়ার পরে দেখেন আমার পেজটা লগ ইন করা হয়ে গেছে। এখন আমি আমার পেজটাকে লগ ইন করা হয়েছে। এখন আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। এর আগে আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি ডেস্কটপ সাইট করে নিব। ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করার পরে দেখেন আমি আমার জুম করে দেখাচ্ছি। এই যে আপনারা এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করবেন। আমি ক্রোমে থাকতে চাচ্ছি তাই ক্রোমে লিখলাম। এখান থেকে এখন আপনারা যেটা করতে পারেন, আপনাদের আমি জুম করে দেখাচ্ছি সব কিছু। একটু স্লো হয়ে গেছে। এখান থেকে আপনারা এই যে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্ট ক্লিক করার পরে আপনারা আরেকটা ইন্টারফেসে চলে আসবেন। দেখেন আমি একটা ইন্টারফেসে চলে আসছি। এখন আপনাদেরকে এই যে আমি বলেছিলাম এটাতে করে দেখাবো, এই পোস্টটাতে তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না, ঠিক আছে। এটা একটা লং ভিডিও আমার, তো এটাতে ক্লিক করব। এখন আমি আস্তে আস্তে করে যাচ্ছি। ওকে, 5 মিনিট ভিউজ হয়েছে, অ্যাভারেজ ডিউরেশন, রিচ সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন এটার জন্য আমাকে এই যে একটা থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। গেলাম আমরা থ্রি ডট মেনুতে। এখান থেকে দেখেন আপনারা কি করতে পারেন, সব কিছু এখান থেকে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও। দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনাদের, দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা এডিট অপশন, এডিট পোস্টে আমরা ক্লিক করি আগে। এই এডিট পোস্টে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন, ক্রিয়েটর স্টুডিওর মতো অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে ভিডিও টাইটেল এখানে দিতে হবে, তারপর এই যে ডেসক্রিপশন আপনারা অনেক কিছু লিখতে পারবেন। এই যে থাম্বনেল জিনিসটা চলে আসছে। চুজ সাজেস্টেড, এখানে সাজেস্ট করতে কোনটা নেবেন। চুজ ফ্রেম, তারপর হচ্ছে আপলোড ইমেজ, ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিউ একটা আপলোড করেও কিন্তু আপনারা আপনাদের ইমেজটা এখানে বসাতে পারেন। তারপর সি মোড়ে ক্লিক করার পরে এখানে ট্যাক্স অ্যান্ড কোলাবোরেটর অনেক কিছু আছে। আপনারা এখান থেকে ট্যাক্স, এই যে ট্যাক্স অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন।
এই রিলেটেড অনেকগুলো ট্যাগস আপনারা ইউজ করতে পারবেন। যেমন আমি লিখলাম রাফান ব্লগ বিডি, ঠিক আছে, এই কমা দিলাম। আরেকটা লিখতে পারবো রাফান ব্লগ, এরকম ভাবে অনেকগুলো ট্যাগ আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যেটা থাকে ইমেজটা আপনারা যেটা ক্রিয়েট করেছেন থাম্বনেলের জন্য, সেটা আপনারা এখান থেকে সুন্দর করে বসায় দিতে পারেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের থাম্বনেলটা অ্যাড করতে পারেন মোবাইল দিয়ে। এখন থেকে ক্রিয়েটর স্টুডিও লাগবে না, মোবাইল দিয়ে জাস্ট করতে পারবেন একদম। আপনাদের যদি ইও থাকে, ডেস্কটপ থাকে, সেটা দিয়েও করতে পারেন। তো মোবাইল দিয়ে করাটা আরও বেশি ইজি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করতে বলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।